জয় মাতারা জয়গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। তার আগে একটা কথা বলি, আগামী 21, 22 এবং 23 কৌশিকী অমাবস্যা, ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 21, 22 এবং 23 কৌশিকী অমাবস্যা আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। এবারে মকরের ক্ষেত্রে দেখুন, এই আর একটা সুযোগ কিন্তু আপনারা কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। কারণ মকরের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা যেটা পাবেন সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় এবং তার ক্ষেত্রে মুনাফা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি লাভ করতে পারবেন। কারণ এই মকরের ক্ষেত্রে এই দ্বিতীয়স্থ রাহু মানে একটু হানিকারক ঘটলেও কিন্তু আপনার মুখের ভাষার জন্য কিছু কিছু সময় কিন্তু আপনার ভালো সম্পর্ক কিন্তু বিঘ্নিত ঘটবে। এবং যারা বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন বা বিবাহ করতে পারছিলেন না, তাদের কিন্তু বিবাহ যোগ অবশ্যই করে শুরু হতে চলেছে এবং তারা কিন্তু বিবাহ অবশ্যই করে করতে পারবেন। এবং যারা বিজনেস করছেন, বিজনেস বলতে গেলে হয়তো রেডিমেডের ব্যবসা করছিলেন বা জলের ব্যবসা করছিলেন বা কোনো খাবারের ব্যবসা করছেন বা কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা রেডিমেড দ্রব্যের ব্যবসা করছেন বা ওষুধের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বা যারা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই মকরের ক্ষেত্রে মকরের চতুর্থ কিন্তু ভাবস্থভাবে কিন্তু এবার দারুণ একটা যোগ সৃষ্টি করেছে এই মঙ্গল। এই মঙ্গল 4th হাউসে দৃষ্টি করার জন্য আপনার নিজস্ব বাড়ি, নিজস্ব ভূমি লাভ কিন্তু 200% হওয়ার চান্স রয়েছে। কারণ এটি হচ্ছে ট্রানজিট ফল, এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, তাই সবার থেকে না মিলতেও পারে। এই যেটা আপনার বাস্তবিক সেটা ট্রানজিট ফল দেখে বিচার করছি। বাকি সব কিছু মিলতে গেলে আপনার জন্মচার দেখানো প্রয়োজন রয়েছে বা বিচার করারও প্রয়োজন রয়েছে। এবার যেটা আসবো আপনার ক্ষেত্রে, আপনি কতটা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, এই বিজনেসে কতটা আপনি মুনাফা ইনকাম করতে পারবেন। এই দেখুন, এই রবি বুধ কিন্তু যেহেতু সপ্তমে থাকছে 15 আগস্টের পর্যন্ত, এই 15 আগস্টের পর থেকে রবি বুধ চলে যাবে কিন্তু আপনার অষ্টমে। তার মানে এই অষ্টমে রবি বুধ গেলেই কিন্তু আপনার কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ কিন্তু আপনি লাভ করতে পারবেন, বা মৃত ব্যক্তির কোনো পয়সা বা ইন্স্যুরেন্সের পয়সা আপনি কিন্তু পাওয়ার চান্স মানে একদম লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে অষ্টম ভাবস্থভাবে যেহেতু আপনার স্ত্রীর কোনো সম্পত্তি হতে পারে, আপনার শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি হতে পারে, কোনো নিজস্বভাবে কোনো অর্থনৈতিক পরিকাঠামো, এই মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা বা আপনার ইন্স্যুরেন্স হয়তো আপনি করেছেন, তার ম্যাচুরিটি হয়তো আপনার যোগাযোগ করবে, সেটা একটা পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং মকরের ক্ষেত্রে যেটি আসবো এবার, তাহলে মকরের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় প্রচুর মুনাফা কিন্তু দেবে। এবার যারা চাকরি পাননি তাদের চাকরির যোগ কিন্তু অফুরন্ত রয়েছে। কারণ ষষ্ঠে থাকছে আপনার শুক্র প্লাস বৃহস্পতি, তৃতীয় পতি হয়ে বৃহস্পতি, দ্বাদশপতি হয়ে বৃহস্পতি, সে দৃষ্টি করবে দ্বাদশ স্থানে, আবার আপনার ধনস্থানে দৃষ্টি করছে, আবার আপনার দশম স্থানে দৃষ্টি করছে। কমপ্লিট একটা জায়গা, মানে কর্ম কিন্তু প্রাপ্তি অবশ্যই হবে। যারা স্টুডেন্ট রয়েছে বা পড়াশোনা নিয়ে করছো, হয়তো এইচএস দেবে বা মাধ্যমিক দেবে, যারা দেওয়ার স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কানেকশন রয়েছে। এবং যারা জুনিয়র হয়তো তাদের ক্ষেত্রে এই বিদ্যাস্থানেও ডেভেলপমেন্ট রয়েছে। এই মাতৃভাব থেকে, যেমন বলবো, এই মাতৃভাব থেকে শারীরিক কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই চতুর্থে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে, এই চতুর্থভাবে মঙ্গল দৃষ্টি করা মানে হচ্ছে একটা ম্যারেজ লাইফ যেমন ডিস্টার্ব একটু হতে পারে, কিন্তু মায়ের কিন্তু শারীরিক কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে। কারণ হচ্ছে মানে সেই চতুর্থপতি মঙ্গলকে শনির দৃষ্টি থাকছে। শনি যখনই দৃষ্টি করলেও মাতৃভাব থেকে মায়ের শারীরিক প্রবলেম বা বাড়িতে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। ভূমি যখন কিনবেন, ভূমি কেনার পূর্বে কিন্তু ভালোভাবে আপনাকে জমি জায়গাটা ভালোভাবে পেপারটা ভালোভাবে দেখে নিতে হবে যে সঠিক পেপারটা আছে কিনা, নচেত কিন্তু কোনো রকমভাবে জমির পেছনে কিন্তু ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। না হলে কিন্তু জমি জায়গার একটা কিন্তু যোগ একটা সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবার সেভিংস নিয়ে যদি আসি, সেভিংসের একটা মানে ভালো সুযোগ সুবিধার একটা পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে মানে সেভিংস যদি বলেন যে কেন সেভিংসটা হবে, সেটি হচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার তৃতীয় পতি, সে আবার দৃষ্টি করছে রাহুর ওপরে, মানে দ্বিতীয় পতিকে, এই দ্বিতীয় ভাবটাকে এই বৃহস্পতি দেখছে। তাই বৃহস্পতি যখনই দেখছে, বৃহস্পতি এই দ্বিতীয় ভাবকে আপনার এই সেভিংস করবার মনোভাব, একটা জমানার মনোভাব কিন্তু আপনার দেবে। সেই অর্থ রাহু যখন কানেক্টেড করে ফেললো, আপনি কিন্তু মানে কাউকে ঋণ হয়তো দিয়েছেন বা লোন দিয়েছেন বা ধার দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে।
পারলে একটু তার সাথে একটু কথা বলে নিয়ে, হ্যাঁ, কথাটা মানে টাকাটা তোলার একটা ব্যবস্থা করতে হবে। এই সেভিংসের জায়গা থেকে একটা অশুভ যোগ বলছি না, তবে হ্যাঁ শুভ যোগ একটা বলবো না, কিন্তু মিশ্র ফল একটা প্রদান করবে। এই লগ্নভাব থেকে যদি আসি, আপনার শারীরিক শ্রীবৃদ্ধি কেমন হবে? এই শরীরটা কিন্তু ভালো যাবে। এই শরীর ভালো যাবে একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আপনার রবি বুধ আপনার রাশির উপরে দৃষ্টি করছে, এবং সেই জন্যে আপনার এই রাশি এই মেন্টালিটির জায়গা থেকে মানে খুব ভালো আপনার সফলতা পাবেন, মনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন, এবং এই শারীরিক দিক থেকে মানে একটা গ্রোথ বাড়বে। শরীরের রোগ কিন্তু সেরকম হবে না, এবং শারীরিক দিক থেকে তেমন কিছু বাজে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। এই শরীর কিন্তু আপনার ভালো যাবে, কিন্তু এই কিছু কিছু সময় চর্মরোগ হতে পারে, এই চর্মরোগ আসতে পারে, ইন্ডিকেট একটা দিচ্ছে কি, তাছাড়া বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। পয়সা অবশ্যই করে আপনার জমবে, এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে, পয়সা আপনার অবশ্যই করে জমবে। এবার মানে আসবো আপনার এই বন্ধু বান্ধবটা কেমন দেবে, বা তার লেভেলটাই বা কেমন দেবে। এই বন্ধু বান্ধব থেকে কিন্তু প্রচুর হেল্প যেমন পাবেন, তেমনি কিন্তু কিছু কিছু সময় ক্ষতিকারকও কিন্তু হতে পারে। মানে সেখানে কিন্তু সেই মঙ্গল আবার দৃষ্টি করছে, মানে এই মঙ্গল যেহেতু আপনার দৃষ্টি করছে আপনার তৃতীয় পতি, মানে তৃতীয় ভাবকে, মানে তৃতীয় পতিকে, মানে তৃতীয় ভাবে যখন মঙ্গল দৃষ্টি করছে, মানে বন্ধুর সহিত বা নিজের পারিপার্শ্বিকের সহিত মানে যদি ঝুট ঝামেলা হয় তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। মানে সমস্যা হলে তেমনভাবে সমস্যা আপনাকে বহন করতে হবে না। যারা ব্যবসা করছেন, মানে নতুন কাস্টমার, নতুন নতুন ক্লায়েন্ট, যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্ট, নতুন কিছু করবার জন্য যোগাযোগ স্থাপন আপনি করতে পারবেন। বা যারা ইঞ্জিনিয়ার লাইনের সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, বা কর্মের একটা যোগাযোগ কিন্তু আপনি বিদেশ থেকে কিন্তু অবশ্যই করে মানে লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে মানে একটা শুভ যোগ, মানে শুভ পরিণয়ের একটা জায়গা। বিবাহ করতে গেলেও সেই তৃতীয় ভাবকে প্রয়োজন হয়, সেই যোগাযোগ স্থাপন কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে, এবং তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য একটা করা যাচ্ছে। এনার্জি লেভেল কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হাই থাকবে এখন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই দর্শক বন্ধু। এবার চতুর্থ ভাবটা বলেছি, এবার পঞ্চম ভাব নিয়ে যদি বসি, যারা স্টুডেন্ট যারা রয়েছে, মানে 9-এর ওভার মানে 10, 11, 12 যারা রয়েছে, তারা কিন্তু মানে পড়াশোনার দিনে একটু কিন্তু মনোযোগ বৃদ্ধি করতে হবে, মনোযোগ কিন্তু আপনাকে বাড়াতে হবে। যারা কমার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে বেশি বলবো, সায়েন্স নিয়ে যারা পড়ছো সবার ক্ষেত্রে বলছি সরি, পড়াশোনায় কিন্তু একটু লক্ষ্য দিতে হবে, কারণ শনি বক্রি হয়ে গেছে, সাড়ে সারি কেটে গিয়েছে, সব ঠিক আছে, কিন্তু সাড়ে সাতির মানে এফেক্টটা কিন্তু দিয়েই যাচ্ছে এই শনি বক্রি হওয়ার জন্য। সেটা নিয়ে ভেবে লাভ নেই, পড়াশোনার দিকে মানে এখন একাগ্রতাটা বাড়াতে হবে। নতুন প্রেমে কিন্তু আপনি পড়েছেন, নতুন করে প্রেমের বার্তা মানে সুপ্ত প্রেমটা জাগ্রত মানে হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে মানে আপনার এই পঞ্চম ভাবকে মানে দৃষ্টি করছে শনি। হয়তো আপনার থেকে কেউ ওভারেজ, আপনি হয়তো পুরুষ হন বা মহিলাই হন, হয়তো ওভারেজ কারোর সহিত আপনার একটা মানে মানে মেলাবন্ধন বা মনের একটা মিল বা মনের একটা সংযোগ কিন্তু সৃষ্টি করবে, এবং এই মঙ্গলের এই সৃষ্টি করবার জন্য আপনার কারোর সহিত মানে আপনার থেকে ওভারেজ মানে একটা মানে প্রেমের সূচনা আপনার মনের ভেতরে কিন্তু মানে খেলা করবে। এবং সন্তান ভাব নিয়ে, এই সন্তান নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, এই সন্তান প্রাপ্তিতে বাধা যাদের ছিল, এবার কিন্তু সন্তান হওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সন্তান কিন্তু আপনার ক্ষেত্রে এবার মানে একটা হওয়ার জায়গা রয়েছে, যেহেতু শনি দৃষ্টি করছে, সেই কারণে যারা মানে সন্তান হয়তো প্রেগনেন্সি রয়েছেন বোনেরা বা মায়েরা, তাদের ক্ষেত্রে সন্তান আশা করি হয়ে যাবে। আর যাদের আসেনি তারা একটু কদিন পর নেওয়ার চেষ্টা করুন, হ্যাঁ, আর কয়েকদিন স্থগিত থাকাটাই বেটার। এবং মনের যে ইচ্ছাটা কিন্তু আপনার যেটা ছিল যে গাড়ি কিনবো, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে। যারা মানে যারা খেলনার ব্যবসা করছেন বা কোনো তামা জাতীয় কোনো ব্যবসা করছেন বা সোনার উপর কোনো ব্যবসা করছেন বা যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো ডাক্তার লাইনের সাথে যুক্ত রয়েছেন, সেটা আপনার নার্সিং হতে পারে, কোনো কম্পিউটার হতে পারে, বা হয়তো ফিজিওথেরাপি করছেন কেউ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। যারা জলের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা দুধের ব্যবসা করছেন, হয়তো দেখা গেল মাদার ডেয়ারি দুধ, রেড কাউ হোক, আমুল হোক, বা হয়তো কোনো কোল্ড ড্রিঙ্কস হোক, বা ব্যবসা যারা করছেন বা চিপসের ব্যবসা যারা করছেন, ভালো একটা মুনাফা পাবেন। কেন?
যদি বলেন যে দিদিভাই কেন, কারণ হচ্ছে এই তৃতীয় পতি বৃহস্পতি ষষ্ঠে, মানে মিথুনের ঘরে। এই মিথুন হচ্ছে বাল্য, মানে এরা কিন্তু এইগুলো কিন্তু বাচ্চারা বেশি খায়, তো যেমন চিপ টিপ, হ্যাঁ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল। এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, মানে লোন, রিপু এবং শত্রু, এখানে কি ফল দেবে তাদের ক্ষেত্রে বলবো, এই শরীরের দিকের মানে লোনের দিক থেকে বলবো, লোনটা যদি করে ফেলেছেন কোনো সময়ের জন্য, লোন হয়তো আপনার পরিশোধ এবার হবে। কারণ পরিশোধ হবে, কারণ পরিশোধ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাবস্থভাবে, মানে দেবগুরু দত্তগুরু মিলে কিন্তু আপনাকে একত্রিত জায়গা বহন করতে চলেছে। এই শরীরের দিক থেকে মানে মানে শত্রু বাড়লেও কিন্তু এখন কিছু আপনাকে কিছু করতে পারবে না। কারণ হচ্ছে শত্রু কিছু করতে পারবে না, একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে বৃহস্পতি থাকছে এই সেখানে, আবার রাহু দৃষ্টি করছে, আবার রাহুকে আবার বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে শত্রুটা সেইভাবে পোকো বাঁধতে পারবে না, কারণ মঙ্গল একাই থেকে যাবে আপনার। তার মানে মঙ্গল দৃষ্টি করছে তৃতীয়, মানে রোগ বলটা কিন্তু বেড়ে যাবে। এই শত্রু তেমন কিন্তু এসে কিছু করতে পারবে না। এই রোগ কর্মের জায়গায়, মানে কর্মের জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন, কর্ম হচ্ছিল না, কর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে মানে কর্ম কিন্তু অবশ্যই করে পাবেন। মানে সেটা একটা স্থায়িত্ব কর্ম, মানে হয়তো আপনি কোনো বিউটিশিয়ানের কর্ম করছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, মানে হয়তো যে যে কর্ম করছেন সেই কর্মের সাথে হয়তো যুক্ত রয়েছেন, সেটা হয়তো মানে আপনার ক্ষেত্রে মানে ক্যাজুয়াল ছিল, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে কর্ম কিন্তু হয়ে যাওয়ার একটা যোগ। হয়তো দেখা গেল আপনার হয়তো প্যারা টিচার, হ্যাঁ এটা কিন্তু পারমানেন্ট হওয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আপনি কোনো রকম লোনের কোনো বিজনেস করছেন, এই লোনের হয়তো বিজনেস বলতে গেলে হয়তো লোন হয়তো কাউকে দিচ্ছেন, বা ইন্স্যুরেন্সের কর্ম, ইন্স্যুরেন্স বলতে গেলে হয়তো দেখুন হয়তো আপনি এলআইসি করছেন, গাড়ির ইন্স্যুরেন্স করছেন, বা গাড়ির লোন করিয়ে দিচ্ছেন, যেগুলো করে আর কি, গাড়ির ক্ষেত্রে যেগুলো দেখা যায় সেই কর্ম আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। বা হয়তো যারা মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, এই মনোহারি মানে ওষুধ, সোনার উপর ধাতুগত ব্যবসা, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল অবশ্যই করে পাওয়া যাবে। এই ষষ্ঠ ভাব থেকে আপনার ক্ষেত্রে ভালো একটা যোগ লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। এই সপ্তম নিয়ে যদি আসি, এই বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন হওয়ার একটা জায়গা, এই বিবাহ মানে বিবাহ হওয়ার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ করবার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, করলে কিন্তু এই শ্রাবণের মধ্যেই কিন্তু করতে হবে, কারণ এই 15ই আগস্টের পরেই কিন্তু রবি কিন্তু চলে আসবে, মানে ভাদ্র মাস পড়ে যাবে, আর হওয়ার যোগ কিন্তু খুবই চলছে। এই মকর কিন্তু বিয়ের জন্য একদম সানাই বেজেই রয়েছে, মানে এখন বর্তমান। এবং যারা ব্যবসা করছেন, মানে কি ব্যবসা, রেডিমেড, সুতো, কাপড়, লিকুইড দ্রব্যের ব্যবসা, মানে কোনো খাদ্যদ্রব্য, মাছ হতে পারে, মাছের ব্যবসা হয়তো করছেন, বা কোনো খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই শুভফল লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই সপ্তম ভাবস্থভাবে যেহেতু বুধ কিন্তু মানে সুতোকে ইন্ডিকেট করে, হয়তো আপনি কুরিয়ার সার্ভিসের কোনো কর্ম করছেন, এই কুরিয়ার সার্ভিস দারুণ জায়গা দেবে। হয়তো গাছের ব্যবসা করছেন, মানে পুকুরের ব্যবসা করছেন, পুকুর হয়তো লিজ নিয়েছেন, দারুণ ফল পাবেন আপনি, দারুণ ফল দেবে, কোনো খারাপ ফল দেবে না, এখানে দিতে পারে না। তাহলে সপ্তম ভাব থেকে ভালো ফল পাওয়া গেল, মান সম্মানটা বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে। কিন্তু মানে দাম্পত্য কলহ যদি দেয়, সম্পত্ত মানে দাম্পত্য কলহ খারাপ দেবে না, হ্যাঁ, কিন্তু কর্মস্থলে কিন্তু ভালো হবে। আবার অষ্টমে থাকছে কেতু, আবার অষ্টমে কেতু থেকে কিন্তু মানে আপনার স্পিরিচুয়াল পাওয়ারের প্রতি একটা ইন্টারেস্ট দেবে, এবং কোনো গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট দেবে। এবং এই শত্রু যদি বাড়ে অষ্টমস্ত থেকেই, মানে শরীরের যদি কোনো সমস্যাও তৈরি করে, মানে সেটা কিন্তু সেইভাবে নেগেটিভ কিন্তু দেবে না। কারণ হচ্ছে এই রবি এবং এই বুধ কিন্তু প্রবেশ করবে 15 আগস্টের পর। তার মানে মকরের ক্ষেত্রে সেরকম প্রভাব কিন্তু, খারাপ প্রভাব কিন্তু কেতু দিতে পারবে না, তাহলে কেতু কিন্তু সমস্যায় ভুগতে হবে। হ্যাঁ, রবি কেতু একটা খারাপ ফল দেয় না, তবে যতটা পারা যায় মানে একটু সাবধান অবলম্বন করতে হবে যতটা পারা যায়। মানে অষ্টমে কেতু স্পিরিচুয়ালের প্রতি যারা তন্ত্র করছেন, জ্যোতিষী করছেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, মানে গোপন অর্থ পাবার জায়গা, গোপন অর্থ। এবার হয়তো কোনো গোপন কিছু, হয়তো অর্থ সায়েন্টিস্ট হয়তো কিছু করছেন, একটা অর্থের জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে অষ্টম ভাব থেকে, ফাটকা ইনকাম যাকে বলতে চাইছি।
এই ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্য যাবে অতীব সুন্দর, মানে চতুর্থপতি থাকছে, একাদশপতি থাকছে একদম ভাগ্যস্থানে, মানে সেই কিন্তু আবার মঙ্গল, মানে দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে দ্বিতীয়, দৃষ্টি করছে আবার চতুর্থে। মানে এই ভাগ্যভাবটা মঙ্গলটা কিন্তু আপনাকে একটা প্রশাসনিক যারা কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা চাকরি যারা করছেন, প্রশাসনিক হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, বা হয়তো আপনার কি বলবো মিলিটারিতে যারা জব করছেন তাদের প্রমোশন পাওয়ার একটা জায়গা রয়েছে, মানে দুঃসাহসিক কর্ম করবার জন্য কিন্তু একটা মানে জায়গা পাচ্ছেন। তার মানে মঙ্গল কিন্তু মানে যেহেতু আপনার অষ্টমপতি নক্ষত্রে থাকছে, সে কিন্তু আপনাকে অবশ্যই করে আপনার ক্ষেত্রে মঙ্গল ভালো ফল দেবে, খারাপ ফল আপনাকে দেবে না দর্শক বন্ধু। মানে আপনার মানে ক্ষমতা কিন্তু আপনার বৃদ্ধি হয়ে যাবে, এই ক্ষমতা আপনি পাবেন, এই মঙ্গলের ক্ষমতা আপনাকে দেবে, ক্ষমতা বাড়াবে। কিন্তু পায়ের দিকে একটু সাবধান থাকতে হবে, পায়ের চোটের থেকে একটু সাবধান থাকতে হবে। এমনি ভাগ্যটা খারাপ ফল দেবে না, যেহেতু ভাগ্যপতি বুধ সে ভালো জায়গায় রয়েছে, ভাগ্য খারাপ ফল দেবে না। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে তো অতীব শুভ ফল, মানে হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে ইনকাম, মানে ফাটকা ইনকাম। কারণ এই শুক্র মানে দশমপতি এবং শুক্র থাকছে আপনার ষষ্ঠে, তার মানে কর্মভাবটা যোগাযোগ সৃষ্টি করলো, মানে কর্ম থেকে মানে রাহু দৃষ্টি করলো, মানে বৃহস্পতি দৃষ্টি করলো তৃতীয়ভাবে, মানে নতুন যোগাযোগ বা নতুন কর্মলাভ, মানে নতুনভাবে পরিকল্পনা করে নতুন করে কিছু করবার, ডেভেলপমেন্ট করবার জায়গা, মানে এই মনোভাব কিন্তু আপনার বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক আর্নিং বা যোগাযোগ সৃষ্টি করে মানে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি করতে পারবেন। মানে যখনই মানে রবি বুধ যখনই আপনার চলে আসবে 15ই আগস্টে যখনই চলে আসবে, তখন আরও শুভ ফল আপনি পাবেন, নেগেটিভ মানে ফল আপনি পাবেন না, ভয় পাবারও কিছু নেই। এই সব সময় কিন্তু চাই সবাই যে পজিটিভটা শুনি। এবার দেখুন দশমে যেহেতু রাহু দৃষ্টি করছে, মানে কর্মের জায়গা থেকে যে ডেভেলপমেন্ট জায়গা, মানে নাম যশ প্রতিপত্তি যেটা দরকার কর্মের জায়গায়, কর্মে যারা মানে হয়তো জলের কর্ম করছেন বা কোনো ধাতুর কর্ম করছেন বা জুয়েলারি কর্ম করছেন বা ছবি আঁকছেন, ড্রয়িং করছেন, গান বাজনা যারা করছেন, হ্যাঁ এক্ষেত্রে ভালো ফল দেবে। যারা খেলনা বিক্রি করছেন, কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা যারা করছেন তারা ভালো ফল পাবেন দর্শক বন্ধু, এটা নিয়ে চাপ নেই। এবার আয়পতি নিয়ে যদি আসি, মানে একাদশপতি মঙ্গল, মানে দারুণ ফল দেবে, কারণ মঙ্গল কিন্তু আপনাকে মানে এই একাদশপতি হয়ে থাকছে ভাগ্যস্থানে, মানে ভাগ্য কিন্তু আপনাকে অর্থ দেওয়ার জন্য কিন্তু মানে একদম বসে আছে, মানে সেটা কর্মের মাধ্যমে। তার মানে আপনার কর্মের আয়টা কিন্তু আর্নিংয়ের জায়গা প্রচুর ভাগ্যভাবে, মানে হচ্ছে আপনাকে কোনো গুরুকেও মানে আপনার মনের ইচ্ছা কিন্তু মানে পরিপূর্ণতা করতে পারে, মানে কোনো গুরু, সে মা হতে পারে, ম্যাক্সিমাম মা হতে পারে বা বাবা হতে পারে, হ্যাঁ বাবার কোনো চাকরি হয়তো আপনি পেয়ে গেলেন, বা বাবার কোনো বিজনেসটা আপনি হয়তো পেয়ে গেলেন, বাবার নার্সিংহোমটা হয়তো আপনি চালানোর জন্য পেয়ে গেলেন, বাবার একটা চেম্বার ছিল সেই চেম্বারে বসে আপনি হয়তো ইনকাম করতে পারলেন, মানে পিতৃভাব থেকে কিছু পাওয়ার জায়গা, মানে আপনার ক্ষেত্রে একটা কানেকশন কিন্তু করছে, মানে পিতৃভাব থেকে আপনার আয়টা কিন্তু ভালো আর্নিং দিচ্ছে। আর একটা কথা বলি, আর একটা রিপিট করে দিই আর একবার, যেহেতু কৌশিকী অমাবস্যা পড়ছে, হ্যাঁ তারাপীঠ মহাশ্মশানে প্রচুর ভিড় হয়, সেখানে আমি হোম যজ্ঞ ক্রিয়া করব। এই 21, 22 এবং 23 এই 3টে দিন আমি তারাপীঠে থাকবো। 21 তারিখে মানে সব ক্লায়েন্টদের দেখা হবে, হ্যাঁ অনেকগুলো বুকিং হয়ে গেছে, তাদের দেখা হবে। 22 তারিখে মানে হোম হবে বক্রেশ্বর, এই চতুর্দশী লাগবে বক্রেশ্বরে হোমে বসা হবে, আর অমাবস্যা লাগবে হোম বন্ধ হবে। ঠিক পরের দিন মানে ভোর 5টার থেকে বেলা 11টা পর্যন্ত থাকবো তারাপীঠ মহাশ্মশানে, মায়ের চরণের ঠিক পিছনে, মানে ওখানে হোম হবে, মানে ওখানে ভক্ত থাকবে অনেক, মানে যারা আহুতি দিতে ইচ্ছুক বা আসতে পারবেন না তারা যোগাযোগ করতে পারেন, বা যারা আসতে চাইছেন তারা যোগাযোগ করে অবশ্যই আসবেন। হ্যাঁ নাম্বার তো অবশ্যই দেওয়া আছে, তবে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করবেন, কারণ ওখানে নেটওয়ার্ক পাবেন না, নেট থেকে কল করতে হবে তবেই পাবেন। যাই হোক, আয় ভাবটা কিন্তু অবশ্যই করে শুভ প্রভাব একটা দিল। এই ব্যয় ভাবটা নিয়ে যদি আসি, মানে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু মানে আপনার যেটি সমস্যা হতে পারে, মানে কোনো গুরুর জায়গায় কোনো অর্থ ব্যয়, মানে কোনো গুরুকে হয়তো আপনি কোনো রকম অর্থ দিতে পারলেন বা কোনো জায়গায় দান ধ্যান করলেন আপনি,
হয়তো বাড়ির পেছনে অর্থ ব্যয় করলেন বা মায়ের পেছনে অর্থ ব্যয় করলেন, তবে অর্থটা সৎ জায়গায় হবে, অসৎ জায়গায় হবে না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।